যে রাজনীতিতে যে উল্লেখযোগ্য হারে নারীর সংখ্যাটা বাড়ছে না, এই যে সংরক্ষিত থেকে শক্তিশালী নারী নেতৃত্ব থেকে আদৌ বের হয় বা বের হওয়ার সম্ভাবনা কি থাকে সেটি নিয়ে একটু জানবো। সেই সাথে ক্ষমতার ব্যবহারের সুযোগ তো একেবারেই ক্ষীণ থাকে। তাহলে এগুলো কি আসলে, এগুলো কি আসলে ট্রফি হয়ে যাচ্ছে? না, আপনি দেখেন তো সংরক্ষিত আসনে আগে নারী যেহেতু হতো না, এই সংরক্ষিত আসনে নারীদের নেওয়াতে কোটা হিসেবে দেওয়া হতো নারীদেরকে অংশগ্রহণের জন্য। আপনি বলেন তো আজকে কে এই 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 বড় নেতা হয়েছে এই সংরক্ষিত আসনে গিয়ে? হাত তোলা ছাড়া, ভোট দেওয়া ছাড়া বলেন। কারণ সংসদে গণতান্ত্রিক প্র্যাকটিস থাকতে হবে, রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক সংস্কৃতি থাকতে হবে, সমাজ ব্যবস্থার পরিবর্তন হতে হবে, সমাজ তাহলে ব্যবস্থার সম্ভব। পরিবর্তনের কথা আপনি বারবার বলছেন, এই পরিবর্তনটাই তো আমরা আসলে দেখতে চেয়েছিলাম। সেই না, এই পরিবর্তনটা কেন হলো না? পরিবর্তনটা আমরা এই অভ্যুত্থান পরবর্তী পরিবর্তনটা কোন তো করতে পারবেন না সহজে। এটা হচ্ছে যে আপনি গণতান্ত্রিক প্র্যাকটিসটা যদি রাখেন, অর্থাৎ নারীকে নারী ভাবা মানে বলছি তা সে অধস্তন, এই মানে মানসিকতা সমান অধিকার প্রতিষ্ঠা করার যে বিষয়টি। মানুষের ভিতরে এটা আসতে হবে। নারীরা তো এখন পড়াশোনা সবচেয়ে ভালো করতেছে, আপনি দেখেন তারা লেখাপড়া বেশি করে, কিন্তু তারপরে সমাজে গেলে ভোট টোটে গেলে যদি সার্বিক বিরোধিতা করছে, ভোট টোটে গেলে দিতে দেয় না। কিন্তু এটা হলো মানসিকতা, সমাজের মানসিকতা পরিবর্তন হওয়া। তা আপনি চিন্তা করেন তো দেখি, নারীরা কত ইলিয়াস আলী তার ওয়াইফ আপনার হয়েছে না, এমপি হয়েছে না, গুম আলোচনা হয়েছে, ইলিয়াস আলীর ওয়াইফ কোনো কথা বলতে পারছে? তার বুকের ভিতরে কান্না আছে, আমি শিওর। অর্থাৎ তিনি কথা বলতে পারেননি। কথা বলতে পারে নাই, অবশ্যই। কারণ হচ্ছে একটা তার স্বামী গুম হয়ে গেছে, তার কিন্তু মনে দুঃখ বেদনা যায় নাই, কিন্তু কথা বলতে পারে নাই। এটা হলো আমার হিসাব। এখান থেকে বেরোতে হলেই আপনি প্রত্যেকটা দল এবং পার্লামেন্টের সিস্টেম পাল্টাইতে হবে। তো এটাই তো পাল্টানো, তো আমরা চাই না যে লঙ্কায় যায় সেই রাবণ হওয়ার প্রবণতা।